আসসালামু আলাইকুম সবাইকে। আমি কিছু জরুরি কথা বলার জন্য আসছি। যদি দয়া করে কারো সময় হয় আমার প্রপার ভিডিওটা দেখবেন। দেখি দে আগে এইটাকে দেখেন। কয় বছরের জন্য করছেন? 12 বছর না শেষ হয়েছে? তাহলে 16 বছর রানিং চলতেছে। মেধার পরে 4 বছর আবার কত টাকা করে করছেন আপনি? এই যে 5,250 5 টাকা কম প্রতি মাসে না বছরে? বছরে প্রতি বছরে। তাহলে 12 বছর চালাইছেন। আর 4 বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন, আপনি টাকা দেয় নাই? এর মধ্যে কোনো ইন্টারেস্ট দিছিল? আচ্ছা, এবারে আমি কিছু কথা বলবো। এই যে দেখেন, এটা হচ্ছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড লিমিটেড। এই যে দেখেন, এই বইটা হচ্ছে আমার শাশুড়ির। আমার শাশুড়ি মারা গেছে আজকে 5 বছর। তো আমার শাশুড়ি মারা যাবার পরে ওনার 5 বছর টাকাটা জমা হয়েছে। মারা যাবার পরে আমরা সব কিছু আপনার জমা দিছি, যে কর্মীর ধারায় আমরা বইটা করছি তার কাছে আমরা জমা দিছি। তো আমরা 2 বছর পরে জানতে পারি আমরা নাকি মানে ফাইলই জমা দেইনি, তারা অফিস থেকে তাদের ফাইল মানে উধাও করে দিছে। এখন তো আমরা তার কর্মীর মাধ্যমে বই করছি। কর্মীর মাধ্যমে বই করার কারণে তখন আমরা তো তাকে ফোন দেই যে আন্টি টাকা দিচ্ছেন না কেন বা টাকা আসতেছে না কেন, তাকে বারবার জিজ্ঞেস করার পরে উনি একদিন অফিসে যায়। অফিসে যেয়ে যখন মানে অফিসের যেই লোকের কাছে নাকি ফাইলটা জমা দিছে উনি নাকি ওইখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে। তো ভালো ভাগ্যিস এই রিসিট কয়টা আমাদের কাছে ছিল। এই রিসিট কয়টা নিয়ে আমরা অফিসে গেছি। অফিসে যাওয়ার পর ওনারাই দেখাইলো যে না, আমাদের টাকাটা জমা আছে অফিসে। হ্যাঁ, এর আগে একটা কথা বলি, আমার শাশুড়ি বিমার নমিনি ছিল হচ্ছে আমার দেবর। আমার শাশুড়ি মারা যাবার 1 বছরের মাথায় হচ্ছে আমার দেবরও মারা যায়। আচ্ছা, তাহলে তার বাকি সন্তানরা এই টাকাটা প্রাপ্য, ঠিক না? তো যাওয়ার পরে ওনারা দেখাইছে, ওনারা আমাকে কি বলল, একটা জিডি করতে বলল, যে মানে আমাদের দায়ভার নিয়ে একটা জিডি করতে বলল যে আমাদের হাত থেকে কাগজ হারায় গেছে। আদৌ কিন্তু আমাদের হাত থেকে কোনো কাগজপত্র হারায় নাই, ঠিক আছে? আমরা তার কর্মীর কাছে আমাদের কাগজগুলা দিছি, সে অফিস জমা দিছে, অফিস থেকে সেই কাগজ উদাও তারা পায় না। আজকে 5 বছর যাবত এই এই টাকার জন্য আমরা ঘুরতেছি, কিন্তু আমরা পাইতেছি না। আমার পরিবারের 4 জন সদস্য এখানে আমরা বই করছি। আমার দেবরের নামেও বই আছে। এখন এইটার টাকাই আমরা পাই না, আমার দেবরেরটা আমরা জমা দিয়ে কি করব আমারে বলেন? আমার নামে আছে, আমার হাজবেন্ডের নামে আছে, ঠিক আছে? এই যে দেখেন, এরা হচ্ছে সম্পূর্ণরূপে ভণ্ড, ঠিক আছে? 5টা বছর হয়ে গেছে আজকে আমাদের টাকাগুলা নিয়ে এইভাবে করে ঘুরাচ্ছে। এই যে দেখেন, সব কিছু এইখানে, উনি যে মারা গেছে সব কিছু আমরা নিয়ে আবার আমরা গেছি, আমরা দৌড়াদৌড়ি করছি, তারপরও আমরা আমাদের টাকাগুলো ঠিক মতো আমরা পাই না। হ্যাঁ, তারপরে কথা হচ্ছে আরেকটা, যখন আমরা কাগজপাতিগুলো জমা দিছি তখন বলতেছে ডেথ সার্টিফিকেট দিতে। তো আমার শাশুড়ি তো হসপিটালে মারা যায় নাই, আমরা কিভাবে করে আমরা ডেথ সার্টিফিকেট জমা দিব আমাকে বলেন? আমরা কিভাবে করে ডেথ সার্টিফিকেট জমা দিব? এইটার জন্য আমাদেরকে না হলো 1 বছর 2 বছরের মতো মানে ঘুরাইলো যে ডেথ সার্টিফিকেট ছাড়া হবে না, ডেথ সার্টিফিকেট ছাড়া হবে না। এখন একটা রুগী যদি বাসায় মারা যায়, তার ডেথ সার্টিফিকেট আমরা কোথা থেকে পাবো? আমাদেরকে কে দিবে আমাকে বলেন? এর জন্য ওনার ওই কর্মীর হাতে আমি 2000 টাকা পর্যন্ত দিচ্ছি। আমাকে বলছে যে অফিসে একজনের কাছে যদি 2000 টাকা দেই তাহলে উনি ডেথ সার্টিফিকেট বানায় এটা জমা দিয়ে দিবে। আমি 2000 টাকা পর্যন্ত দিচ্ছি। কেন এই হেনস্থার শিকার কেন হবে? এই যে এখন দেখি অনেকেই ভিডিও করতেছে, না বিমার টাকা পাওয়া যায়, এই সেই আধো। আসলে না। এই যে আমার বই শেষ হয়েছে আপনার জুলাইয়ের 1 তারিখে শেষ হয়েছে। জমা দেওয়ার পরে তারপরে কবে টাকা পাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। এটা নিয়ে আপনারা কি বলবেন? আমি কারো কাছ থেকে কিন্তু লাইক কমেন্ট এগুলার আশায় কিন্তু আসি নাই আজকে, ঠিক আছে? যেটা বাস্তব সেটাই আমি উল্লেখ করছি। আমার ভিডিওটা দেখে খারাপ লাগছে যে না, আমার মতো আরও অনেকে ভুক্তভোগী, এর জন্য কিন্তু আমি ভিডিওটা নিয়ে আপনার আসছি। আপনারা যদি মনে করেন যে না, যে আদৌ কি সব কিছু নিয়ে এই যে এইভাবে মানুষ টাকা কোথায় জমাবে আমাকে বলেন? কোথায় জমাবে?
প্রত্যেকটা রিসিট। আর জানেন এই রিসিটগুলো না থাকলে কিন্তু আমরা মানে এই প্রমাণস্বরূপ যদি এটা না নিতাম তাহলে কিন্তু মানে মনে করেন আদৌ এই টাকা পাবো কি না আমাদের কোনো কিন্তু নিশ্চয়তা নাই। এই রিসিটগুলো থাকাতে কিন্তু আমরা যা তাদেরকে দেখাইতে পারছি। তাও এই রিসিট দেখাইছে আজকে 5-6 মাস হয়ে গেছে। তারা আমাদেরকে জিডি করতে বলে। আমরা কেন জিডি করবো? আমাদের হাতে তো হারাই নাই। আমাদের হাতে যদি হারাইতো তাহলে আমরা জিডি করতাম। হারাইছে তোমার অফিস, তোমরা হারাইছো, তোমরা খুঁজে বের করো। আমরা কেন জিডি করব সেটা আমাকে বলেন। এই প্রতারকের শিকার বিমা করে কেউ হয়েন না, কেউ হয়েন না। আমি জানি না আমার ভিডিওটা কতটুকু যাবে, কত দূর যাবে, কে শুনবে, ঠিক আছে? আমি চাচ্ছি যে যারা আইনের লোক আছে তাদের অবধি পর্যন্ত এই ভিডিওটা যাক। বললাম না আমি ভিউ, লাইক, কমেন্ট কোনো কিছুর আশায় আসি নাই। এই যে দেখেন, এই যে মেয়েটা, এই যে দেখেন, আমাকে প্রায়ই দেখেন ওকে নিয়ে আমি ভিডিও বানাই, ঠিক আছে? এক হিসাবে মা হারাইছে, ঠিক আছে, বা ভাই হারাইছে, পুরা টাকার হকদারটা কিন্তু ও। এই টাকাটা কিন্তু ও পায়, ওর ভাইও আছে, ঠিক আছে? তারপর আমি মনে করি যে এই টাকার হকদার হচ্ছে ও, ওর পাওয়া উচিত। আপনারাই বলেন, আপনারাই জানান যে আসলে ঠিক করে কি না। উনিও তো কষ্ট করেই টাকাটা জমাইছে। জানেন, আমি যখন 2টা বই করছি তখন আমি আমার শাশুড়িকে বলছি যে আপনিও করেন, ওদের ভবিষ্যৎ আছে। আমার আশায় সে করছে, কিন্তু আজকে 5-6 বছর হয়ে যাইতেছে আমরা টাকার চোখই দেখলাম না। যে জায়গায় লেখা আছে 2 কিস্তি বা 4 কিস্তি চালানোর পরে যদি বিমা গ্রাহক মারা যায় তাকে পুরা কিস্তির টাকা দেওয়া হবে, অথচ আমরা 5-6 বছর বইটা চালানোর পরও এখন আমরা আমাদের টাকাগুলা ফেরত পাই নাই। কেন পাই নাই? এটা শুধুমাত্র কোম্পানির লোকদের কাছে আমার জানার আছে, আর সম্পূর্ণ আইনের মানুষের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এর জন্য আমার ভিডিওটা বানানো। আমার মতো অহরহর মানুষ এই কোম্পানিতে টাকা জমায় টাকা পাচ্ছে না, অহরহর মানুষ। আমার 4টা বই, আমার দেবর মারা গেছে ওই বইটারও আমরা কোনো কিছু জমা দিই নাই। জানেন, এটা যখন আমরা নিরাশ হয়ে গেছি তখন ওইটাও জমা দিই নাই, আমরা ছেড়েই দিছি। যখন আমার এই ভিডিওটা সামনে আসলো, আসার পরে আমার মনে হয়েছে যে না, আমারও উচিত যে আমিও জানাই। আসসালামু আলাইকুম সবাইকে।